কৃপালেশমাত্রেণ পুরুষার্থচতুষ্টয়ং প্রাপ্যতি তামহং বন্দে গোবিন্দং ভক্তবৎসলম। অনন্ত গুণ সম্পন্ন অনন্ত ভজন প্রিয়ম অনন্ত রূপিণং বন্দে গুরুমানন্দবর্ধনম। পরমারাধ্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করছি। আজকের এই পূর্ণমাসিক সংঘানুষ্ঠানের বিজ্ঞ বৃদ্ধ সভাপতি মহাশয়, সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত সাধু সজ্জন ও মহাশক্তি প্রতিভু মাতৃমণ্ডলী, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজ এমন এক জায়গায় আমরা উপনীত হয়েছি যেখানে কৃষ্ণ কথা আলোচিত হয়েছে, গুরু কথা আলোচিত হয়েছে। এখানে আমরা ভজন কীর্তন শ্রবণ করেছি। প্রত্যেকটি পর্ব আমাদের জন্য আনন্দের বার্তা বয়ে দিয়েছে। আজ তাই দিনটি খুবই আনন্দের দিন, উৎসবের দিন। এমন দিনে আমরা অখণ্ড সত্যের নামে একত্রিত হই। মিলনের মধ্যে সত্যের প্রকাশ, মিলনের মধ্যে সত্যকে উপলব্ধি করা। সত্য জ্ঞান অনন্তরং ব্রহ্ম, ব্রহ্ম সত্য স্বরূপ, অনন্ত স্বরূপ। সেই অনন্তকে অনুভব করবার দিন আজ। আজ মৃত্যুর পীড়া, স্বার্থের বন্ধন, ক্ষতির আশঙ্কা হতে মুক্তি লাভের শপথ করবার দিন। আজ আমরা শপথ নিচ্ছি কার জন্য? সেই পরমারাধ্য পরম পুরুষকে পাওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। নানান ব্যক্তির শাস্ত্রীয় মন্থন যত অমৃত আমরা আস্বাদন করেছি, যার যেমন রুচি, যার যেমন বিদ্যা, যার যেমন গবেষণা, তারা সেই অনুযায়ী শাস্ত্রাদি মন্থন করে আমাদের জন্য অমৃত পরিবেশন করেছেন। সেই অমৃত আমরা আস্বাদন করেছি। নিশ্চিত আমরা অমরত্ব লাভ করব যদি সেটি আমরা দৃঢ়তার সঙ্গে, মনোযোগের সঙ্গে করেছি। তাহলেই আমাদের সাধনায় সিদ্ধি আসবে। এই যে সাধু সঙ্গ, এটি খুবই উত্তম সঙ্গ। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথা লোভীয় বিশ্রাম। ত্রিতাপ জ্বালার আবাস ভূমি এই পৃথিবীতে। এখানে আমরা তিন রকমের দুঃখ পাই। এই দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, নিস্তার পাওয়ার জন্যই সাধু সঙ্গে আসি। সাধু সঙ্গে এলে শাস্ত্রগত শ্রবণ করার সুযোগ মেলে। বহু জন্মের স্বীকৃতি পেলে তবেই জীব সাধু সঙ্গ করতে পায়। তো বহু বহু জন্মের স্বীকৃতির ফলে আজকের এই সাধু সঙ্গে এসেছি আমরা। এই বিষয়টি আমরা প্রায়ই বক্তাদের বক্তব্যে শ্রবণ করি। আবার এই সাধু সঙ্গে এসে আমরা পুণ্য নয় পাপী সঙ্গ করব, এমন নির্দেশনাও শাস্ত্রে রয়েছে। তাহলে কখন আমরা পুণ্য পাবো আর কখন আমরা পাপ সঙ্গ করব, এটা নির্ভর করবে আমাদেরই কার্যকলাপের উপর। যদি কৃষ্ণ পদ চিন্তা ভক্তিস্তু পদ পঙ্কজে বিষমে দুর্গমে বাপি কা চিন্তা মরণে রণে।
যদি কারো কৃষ্ণপদের চিন্তা থাকে, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, সেটা যদি ভক্তির সঙ্গে হয় তাহলে সে মৃত্যুকে জয় করতে পারে। সেই সাধক সুদৃঢ় কণ্ঠে উচ্চারণ করতে পারে, ও মৃত্যু তুমি কি দেখাস মনে ভয়, সে ভয়ে কম্পিত না আমার হৃদয়। কিন্তু যদি আমাদের মনোযোগ না থাকে, এখানে বসে আছি, পূর্বজন্মে ভালো কর্ম করেছি জন্য আজকে সাধু সঙ্গ পেয়েছি, কিন্তু সাধু সঙ্গে এসে আজ যদি আমার মন খারাপ পড়ে থাকে অন্য কোনো জায়গায়, অন্য কোনো চিন্তায়, অন্য কোনো চেতনার সঙ্গে যদি আমি যুক্ত হই, কৃষ্ণকে ছেড়ে, আমার ইষ্টকে ছেড়ে, আমার গুরুদেবের চরণকে স্মরণ না করে, তাহলেই কিন্তু আমি পুণ্য পাবো না, বরং পাপই সংগ্রহ করব। তাই শাস্ত্র আমাদের সাবধান বাণী দিয়েছেন যে যদি তোমার সুযোগ হয় সাধু সঙ্গে যাবার, অবস্থান করবার, সাধু সঙ্গে থাকবার যদি সুযোগ হয়, তাহলে ওই সময়টা তুমি কোনো কথাবার্তা বলবে না, অন্য কোনো চিন্তা করবে না। বলছে করলে কি হবে? আমাদের বৃহৎ নারদীয় পুরাণ বলছে, নর যশৎ কথা মধ্যে অন্যত বদতি পাততি সজাতি নরকম ঘোরম যাবদা চন্দ্র তারকম। নর মানে মানুষ। যে মানুষ এই সাধু সঙ্গে এসে শাস্ত্র কথা শ্রবণ না করে অন্য কথা বলে, অন্য কথা চিন্তা করে, তার পরিণতি কি বলছে? যে চন্দ্র সূর্য গ্রহ তারা যতকাল পৃথিবীতে অবস্থান করবে ততকাল ওই পাপী নরকে অবস্থান করবে। তা আমরা পূর্বজন্মে ভালো কর্ম করেছি জন্য আজকের এই সাধু সঙ্গে সঙ্গী হয়েছি, সাধু সঙ্গ পেয়েছি। আর আজকে যদি শাস্ত্র কথা শ্রবণ না করে অন্য কথায় কান দেই, আন কথা বলি, তাহলে পরিণতি আমাদের কি হবে? আর ভবিষ্যতে সাধু সঙ্গ নয়, বরং আমরা নরকে অবস্থান করব। তাই আমি বলবো, যেহেতু আজকের দিনটি আমাদের জন্য আনন্দের দিন, আমি বলেছি প্রথমেই সৌভাগ্যের দিন বলেছি, তাই আজকের দিন আমরা যতক্ষণ সুযোগ পাব শাস্ত্র কথা, কৃষ্ণ কথা, গুরু কথাই শ্রবণ করব। আজ বারবার গুরু কথা এসেছে। গুরুকে যিনি গৌরব অর্জন করেন। কে গৌরব অর্জন করেন? যিনি শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্মগুলো সুচারুরূপে নিজে সুসম্পন্ন করেন, যিনি নিজে ওগুলো আচরণ করেন, তিনি অন্যকে শেখানোর যোগ্য হতে পারেন। কিন্তু আমার যদি আচরণ না থাকে, আমার যদি কর্ম না থাকে, তাহলে আমি অন্যকে শেখাবো কি করে? এজন্য গুরু নির্বাচন করবার জন্য শাস্ত্রে কিছু নির্দেশনা দেয়া রয়েছে। বলা হচ্ছে, শান্ত দান্ত কুলীনশ্চ বিনীত শুদ্ধ বেশবান শুদ্ধাচর সুপ্রতিষ্ঠিত সুচির দক্ষ সুবুদ্ধিমান আশ্রমী ধ্যাননিষ্ঠ তন্ত্র মন্ত্র বিশালতা নিগ্রহ গোরে সত্য গুরুত্ববি ধীরতে। যিনি শান্ত, দান্ত, কুলীন। কে কুলীন? বলছে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম নিষ্ঠা বৃত্তি তপদান লবতা কুলীন ব্রাহ্মণ লক্ষণম। কুলীন ব্যক্তি তিনি যার 9টি গুণ রয়েছে, যার আচার আচরণ খুবই শুদ্ধ, যিনি বিনীত, যার কথাবার্তার মধ্যে একটা বিনয় আছে, উগ্রতা নেই। একজন গুরু গোবিন্দ কথা বলবেন, সে কথার মধ্যে গৌরব থাকবে, সে কথা গৌরবে গরিষ্ঠ হবে। কিন্তু গুরুর কথায় যদি উশৃঙ্খলতা থাকে, তাহলে কিন্তু সেটি শান্ত ভাবে প্রকাশ ঘটাচ্ছে না। তাই আমাদের শান্ত ভাবে কথা বলতে হবে। আসলে মানুষের আচরণটাই বড় কথা। দেখবেন
ঝাঁঝালো স্বরে যদি কেউ ন্যায় কথাও বলে, তাহলে সেটি শুনতে ভালো লাগে না, সেটি কেউ মানতেও চায় না। যে শিক্ষক মহাশয় ঝাঁঝালো স্বরে ভালো কথা বলেন, সেই শিক্ষক গৌরব অর্জন করতে পারেন না। আজকের শিক্ষক মহোদয় নারায়ণ বাবু আমাদের অনেক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে খোঁজাও দিয়েছেন যথেষ্ট, আমাদের আচার আচরণ, আমাদের চিন্তা চেতনাকে শানিত করবার জন্য, শাস্ত্রসম্মত করবার জন্য তিনি কিন্তু আমাদের কম পিন দেননি। কিন্তু কথাগুলো বলেছেন কিভাবে বলেছেন? একটু শান্তভাবে, সুরেলা কণ্ঠে বলেছেন। এই জন্যই আমাদের আদর্শ হচ্ছে যে শান্তভাবে, ধীর স্থির ভাবে ন্যায় কথা বলতে হবে। ঝাঁঝালো স্বরে ন্যায় কথা বলা যাবে না। আর নরম স্বরে কঠিন কথাও ভালো লাগে, সেগুলো কানের ভিতর দিয়ে ঢুকে বের হয়ে যায় না, বরং ওগুলো হৃদয়ে স্থান করে নেয়। এই কারণে শান্ত শিষ্ট ভাবেই গুরুদের প্রবচন করা কর্তব্য। কারণ গুরু হবার যে যোগ্যতা, সেই কুলীনতার বিচারেই বলা হচ্ছে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম। তাহলে আচার বিনয়, বিনয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিনীত ভাব, এই ভাব এমনি এমনি হয় না, এটি চর্চার বিষয়। এটির জন্য ভেতর থেকে সংযত থাকতে হবে। যিনি সংযত বাক নন, তার পক্ষে বিনীত ভাবে অবস্থান করা সম্ভব নয়। এটা অনুশীলনের বিষয়, এটা চর্চার বিষয়। আর বিদ্যা, বিনয়ের জন্য বিদ্যার বিকল্প নেই। শাস্ত্রই বলছে যে কে বিনীত হবে, বলছে বিদ্যা দদাতি বিনয়ম বিনয়া জাতি পাত্রতম পাত্রতা ধনমাত্রতি ধনার ধর্ম তত সুখন। যা বিদ্যা আছে সেই একমাত্র বিনীত হতে পারে, তার কথাবার্তা একটু সংযত হবে, শিষ্টাচার বজায় রেখেই সে প্রশ্ন করবে। তাহলে বিদ্যার বিকল্প নেই। বিদ্যা মানুষকে বিনয় দান করে। যার বিদ্যা আছে সেই কার্তিক বাবুর মতো এমন অট্টালিকা তৈরি করতে পারে, সেই এই রকম ধর্মসভার আয়োজন করতে পারে। বিদ্যা না থাকলে কি হয় না? ধন আসে না। তাহলে আমরা দেখছি যে সবকিছুর মূলেই হচ্ছে বিদ্যা। বিদ্যাই আমাকে গৌরব দান করবে। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়ার জাতিপাত্রতম। একটা বিদ্যান ব্যক্তি অনেকগুলো মানুষকে একত্রিত করতে পারে, যেটি কার্তিক বাবু করেছেন। অনেকগুলো মানুষকে একত্রিত করতে পারে। আর যার বিদ্যা আছে তার ধন থাকবে, আর যার ধন থাকবে সেই ধর্ম করবার উপযুক্ত ব্যক্তি। ধর্ম অর্থ কাম মোক্ষ যে চতুর্বর্গের কথা বলা হচ্ছে, সেখানেও অর্থের গৌরব রয়েছে। মোক্ষ পেতে হলেও এগুলো দরকার। সব কিছুকেই আমাদের কে অর্জন করাবে? বিদ্যা। তাই বিদ্যার প্রতি আমাদের বেশি যত্নশীল হতে হবে। নারায়ণ বাবু খুব সুন্দর করে এই শিক্ষাই আমাদেরকে দিতে চেয়েছেন যে আমরা যেন বিদ্যা অর্জনে ব্রতী হই, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এগিয়ে আসে, তারা যেন শাস্ত্রাদি অধ্যয়ন করে, শাস্ত্রের যে গুহ্য তত্ত্বগুলো আছে সেগুলো আয়ত্ত করতে পারে। এটি আমাদের চর্চা করতে হবে। আর এটির জন্যই আমাদের এই সংজ্ঞাধিবেশনে অবশ্য আসা কর্তব্য। সাধু সঙ্গের অনেক গৌরব, অনেক প্রশংসা বহু শাস্ত্রেই আলোচিত হয়েছে। বলছেন ন গঙ্গা ন গয়া কাশী প্রতিষ্ঠানং ন পুষ্কর কথায়া ভাগবতশ্চ সমাপূর্ণ ফলে নচ। তুমি গয়া যাও, কাশী যাও, পুষ্করাদি তীর্থস্থান দর্শন করো, এত কিছু করলে যে ফল উৎপন্ন হবে, সাধু সঙ্গ করে শাস্ত্র কথা শ্রবণ করলে তার দ্বিগুণ ফল উৎপন্ন হবে। তাহলে সাধু সঙ্গ
কত উপকারী। কিন্তু সেই সাধু সঙ্গে বসে যদি আমি শাস্ত্র কথা শ্রবণ না করি তাহলে পরিণতি কিন্তু খুব ভয়াবহ। তাহলে এই জন্য আমাদের আজকের এই দিনটি খুব সৌভাগ্যের দিন, আনন্দের দিন। কারণ আজ আমরা সাধু সঙ্গ করছি, শাস্ত্রগত শ্রবণ করছি, খুব নীরবে নিস্তব্ধে সাবধানতার সহিত আমরা এই শাস্ত্র কথাগুলো শ্রবণ করছি। বারবার বলছি শাস্ত্র কথা, শাস্ত্র কথা। এই শাস্ত্রটা কি? শাসনা তাদের যস্তু স্বশাস্ত্র পরিকীর্তিত, যা আমাদের শাসন করে পরিত্রাণের সুপথ দেখায় তাকে বলা হয় শাস্ত্র। দুঃখের জ্বালায় জর্জরিত আমরা, কিছুতেই পাই না দুঃখের কবলতে নিজেকে উদ্ধার করতে। কত দুঃখ, যা চাই তা পাই না প্রতি মুহূর্তে। কার্তিক বাবু চায় যে তার মা বাবার সুস্থ জীবন লাভ করুক, তাদের দৈহিক কষ্ট নিবারিত হোক, আমার সংসারটা ফুলে ফলে সমৃদ্ধ হোক, আমার ভালো চাকুরি হোক। কত কিছুই না তার চাওয়ার আছে। চাওয়া আমাদের সকলেরই আছে, কিন্তু চাওয়ার ঘর আমাদের পূর্ণ থাকলেও পাওয়ার ঘর শূন্যই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। চাওয়া পাওয়ার মধ্যে সামঞ্জস্যতা থাকে না, জন্যই আমরা শাস্ত্রগত শ্রবণ করি। এই শাস্ত্রগত শ্রবণ করলে আমাদের অন্তর্দেশ নির্মল হয়ে যাবে, কারণ শাস্ত্র আমাদের শাসন করে পরিত্রাণের সুপথ দেখাবে। অনন্ত শাস্ত্র, বহু শাস্ত্র, অনন্ত শাস্ত্র। তবু আবার কি করতে হবে? শাস্ত্রের সার গ্রহণ করতে হবে। শাস্ত্রের সার গ্রহণ করতে পারলেই আমাদের এই যে দুর্লভ মনুষ্য জন্ম আজকে আমরা পেয়েছি, এটি সার্থক হয়ে যাবে। যদি আমরা শাস্ত্রের সার গ্রহণ করতে না পারি তাহলে এই মনুষ্য জন্ম আমাদের ব্যর্থ হয়ে যাবে। দুর্লভ জন্ম মানুষ প্রার্থতে তীর্থ সেই রবি তন্লব্ধা পরলোকার্থম যত্নম কুর্য বিচক্ষণ। যারা বিচক্ষণ ব্যক্তি, যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা বিনয়ী ব্যক্তি, যাদের পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, তারাই এই রূপ আসরে বসে শাস্ত্রগত শ্রবণ করেন এবং সেগুলো নিজেদের জীবনে যথাযথভাবে পালন করেন। এটি আমাদের অবশ্যই করতে হবে। অনন্ত শাস্ত্র বহুপদ তদ্বং, বহু শাস্ত্র, অনন্ত শাস্ত্র। সব শাস্ত্র পড়বার সুযোগ সকলের জীবনে হয় না। তাই কি করতে হয়? যারা শাস্ত্রজ্ঞ ব্যক্তি রয়েছেন, গুরু ব্যক্তি রয়েছেন, তাদের কাছাকাছি গিয়ে পাশাপাশি বসে আমাদের শাস্ত্রের আদেশগুলো জানতে হবে। আগে জানা, তারপরে মানা। যখন জানবো তখন সেগুলো আমি চর্চা করবার সুযোগ পাবো। আমাদের যে সন্ধ্যা বন্দনা করতে হয় 3 বেলা, এটি আমরা সবাই জানি। তো যারা জানি তারা যদি না মানি তখনই পাপ। না জেনে কোনো কিছু করলে পাপ নয়, জানলে সেটা করতেই হবে। তা আমরা জানি কি জানি? ধর্ম যেগুলো, এগুলো আমরা কিন্তু জন্ম থেকেই প্রায় জানি যে পিতা মাতার আদেশ নির্দেশ পালন করতে হয়। জীবিতে বাক্য পালনম, মৃতা হে ভূরি ভোজনম, গয়ায়ে পিণ্ডদানম চ সৎপুত্রের ত্রয় লক্ষণম। যতদিন পর্যন্ত বাবা মা জীবিত থাকে ততদিন পর্যন্ত তাদের সেবা যত্ন করতে হয়। জীবিতে বাক্য পালনম, তাদের বাক্য শ্রবণ করতে হয়, আদেশ নির্দেশ, শাস্ত্রসম্মত আদেশ নির্দেশগুলো শুনতে হয়। জীবিতে বাক্য পালনম, মৃতা হে ভূরি ভোজনম। যখন তারা দেহান্তরিত হয়ে যান, তাদের যখন এই দেহ কলেবর থেকে আত্মা চলে যায়, তাদের বিদেহী আত্মার মঙ্গলার্থে আমরা কি করি? নরনারায়ণ সেবা দেই। তাই শাস্ত্র বলছে জীবিতে বাক্য পালনম, মৃতা হে ভূরি ভোজনম, গয়ায়ে পিণ্ডদানম চ সৎপুত্রের ত্রয় লক্ষণম। একজন সৎপুত্রের 3টা কাজ। তাহলে জীবিতে বাক্য পালন করবে, বাবা মার বাক্য পালন করবে, আদেশ নির্দেশ মেনে চলবে। মৃতা হে ভূরি ভোজনম, যখন দেহান্তরিত হবে বাবা মা
তখন তাদের আত্মার কল্যাণের জন্য এই নরনারায়ণ সেবা দেবে। আর কি করবে? গয়া নামক একটি তীর্থস্থানে গিয়ে পিণ্ড দেবে। এখন আজকাল হয়েছে কি, গয়া গিয়ে পিণ্ড দিচ্ছে। এখন গয়ায় কিছু পান্ডা রয়েছে, বিহার প্রদেশের কিছু ব্যক্তি সেখানে গিয়ে পৌরোহিত্য করেন। তো ওনারা গয়া মাহাত্ম্যকে বেশি করে প্রকাশ করতে গিয়ে অনেক সময় অশাস্ত্রীয় নির্দেশনা দিয়ে ফেলেন। বলেন যে গয়ায় পিণ্ড দিলে আর বাড়িতে গিয়ে তোমাদের বাবা মায়ের একদৃষ্ট করতে হবে না। প্রতি সংবৎসরে, প্রতি বৎসর আমরা যে বাবা মা আত্মার কল্যাণে শ্রাদ্ধাদি করি, এটি নাকি করতে হয় না। ওনারা বলে দেয় আর মানুষ বিভ্রান্ত হয়ে যায়। অথচ আমাদের জানা উচিত যে শাস্ত্রই তো আমাদের শাসন করবে। তো শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে তুমি প্রতি বছর যাবৎ তুমি বেঁচে থাকবে তাবৎ তুমি তোমার ওই বিদেহী বাবা মার আত্মার কল্যাণে পিণ্ড দেবে। এখন যুক্তি ছাড়া কথা বললে তো মানা যাবে না। এখন কেউ বলতেই পারে যে বাবা মাকে আমি পিণ্ড দিচ্ছি, তো ওনারা তো মুক্ত হয়ে গেছে, আমি গয়ায় পিণ্ড দিয়েছি, জীবন ওদের একদম মুক্ত হয়ে গেছে, ওরা অমৃতত্ব লাভ করেছেন, অমরত্ব লাভ করেছেন, বিষ্ণু পদে চলে গেছেন, বিলীন হয়ে গেছেন, তাকে আবার মর্তে টেনে আনবো কেন, ডাকবো কেন? যুক্তির কথা। যুক্তি যুক্তং চচ গ্রাহ্যং বালাদপি সুখাদপি যুক্তিহীনং ব্যবস্থ্যং বৃদ্ধাদপি সুখাদপি। শাস্ত্রই তো বলছে যা যুক্তিযুক্ত কথা তাদেরকে বালক বলে মানল, যদি একটা সুখ পাখি বলে তাও মানল, অযৌক্তিক কথা স্বয়ং যদি সুখদেব বলে তবুও মান্য নয়। তাহলে যুক্তি তো আমার বলছে যে আমি গয়ায় গিয়ে পিণ্ড দিয়েছি বিষ্ণুপদে, আমার বাবা মার আত্মার কল্যাণ হয়ে গেছে, তারা বিষ্ণুপদে লীন হয়ে গেছে, আবার প্রতি বছর কেন তাদের সেই আত্মাকে কষ্ট দেবার জন্য আবাহন করব, ডাকবো আর তাদের পিণ্ড খাওয়াবো কেন? এটি হয় না, বলবে না। কিন্তু এটা আমাদের শাস্ত্র থেকেই বলতে হবে। মন গড়া যুক্তি, মনোলোভা কথা হকাররা বলে, কিন্তু শাস্ত্র বলে না, শাস্ত্র আদেশ দেয়। শাস্ত্র কি বলছে এ ব্যাপারে? আমাদের যাজ্ঞবল্ক্য সংহিতা বলছে যতদিন তুমি জীবিত থাকবে ততদিন তোমাকে ওই বিদেহী আত্মার কল্যাণের জন্য মৃত তিথিতে পিণ্ড দিতেই হবে। তাহলে ওই যুক্তি কোথায় যাবে যে তিনি যদি বিষ্ণু লোকে চলে গেছেন তাহলে আবার তাকে ডাকবো, তিনি কি আমার পিণ্ড খেতে আসবেন? আমাদের মৎস্য পুরাণ বলছে পিতা যদি দেব জাত শুভ কর্মান জগত তদন্নে মিত্তাং হত্যা দৈত্যত্বের মধ্যমাংসাদি পশুত্বে চত্রিরাং ভাবে মনুষ্যত্বের পানাদি নানা ভক্তি ভাবে। পিতা যদি তার শুভ কর্মফলের বসে, শুভ কর্মের বলে যদি অমরত্ব লাভ করে, বিষ্ণুর সঙ্গে লীন হয়ে যায়, মিশে যায়, তাহলে আমি যে পিণ্ড দেব সেটি কি হবে? বলছে সেটা অমৃত হিসেবে যাবে তার কাছে। পাঠানোর দায়িত্ব কার? ভগবান বিষ্ণু বলছেন যে ওটা আমার দায়িত্ব, তুমি চাল গোলার পিণ্ড দিও, আমি তোমার বাবা যেমন কর্ম করেছেন, যে স্থানে গমন করেছেন, সেই স্থানের খাদ্য হিসেবে সেটাকে আমি পাঠিয়ে দেব। পিতা যদি দেবজাত, পিতা যদি দেবত্ব প্রাপ্ত হয়, তবু তোমার ওই চাল কলার পিণ্ড আমি তার কাছে অমৃত হিসেবে পাঠিয়ে দেব। শুভ কর্মের ফলে সে যদি দেবত্ব প্রাপ্ত হয়, তোমার দিয়ে অন্নপিণ্ড আমি তার কাছে অমৃত হিসেবে পাঠিয়ে দেব। আমি পঙ্কজ ভদ্র বলছি না, কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। কোথায় বলছেন? মৎস্য পুরাণে বলছেন পিতা যদি দেবজাত শুভ কর্মানে জগত তদন্নে মিত্তং মিথ্যা দৈত্যত্বের মধ্যমাংসাদি। আর যদি সে দৈত্যজনী পায় তার কর্মদোষে, বলছে যে তাহলে রক্ত মাংস হিসেবে ওই দৈত্যজনীর খাদ্য রূপে তোমার দেয়া চালকোলা আমি তার কাছে পাঠিয়ে দেব। আর যদি সে পশুজনী প্রাপ্ত হয় তখন কি হবে? বলছে তুমি ভয় পেও না, তোমার দেওয়া ওই চাউল কলার পিণ্ড তার কাছে যাবে,
তৃণলতা হিসেবে পশুদের যা খাদ্য সেই রূপেই আমি তোমার ওই দেয়া দ্রব্য তার কাছে পাঠিয়ে দেব। আবার যদি সে মনুষ্য জন্ম পায়, বলছে নানা ভোগ্য রসম্ভাবে, মানুষ যত প্রকারের খাদ্য খায় অত প্রকারের স্বাদ সৃষ্টি করে আমি ওই তোমার পিণ্ড তার কাছে পাঠিয়ে দেব। তোমার কর্তব্য পিণ্ড দেয়া, পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কার? ভগবানের। তাহলে আমরা দেখছি যে প্রতি বছরই মৃত তিথিতে, আমাদের তারিখ নয় কিন্তু, আমরা কি করব, এই যে যেমন আজকের যে দিনটি, এটি পূর্ণিমার পুণ্যময় একটা দিন, পবিত্রতম দিন। এই দিনটাকে বলা হয় পৌর্ণমাসী। প্রত্যেক মাসে এটি করা হয় জন্য এটাকে পৌর্ণমাসী। তো এই এখানে মাস উচ্চারণ করতে হবে পৌর্ণমাসী, পৌর্ণমাস্যাং তিথম। সংকল্প বাক্যে অনেক সময় মানুষ বাক্য ভুল করে, হাসি পায়, কিন্তু কখনোই সব জায়গায় কিন্তু পাণ্ডিত্য দেখাতে নেই। নীরব থাকাটাই হচ্ছে পণ্ডিতের কর্তব্য। আত্মশক্তি সমঙ্কোপম যো জানাতি সপণ্ডিত। কে পণ্ডিত? যার আত্মশক্তি আছে যথাযথ জায়গায় প্রয়োগ করবার, তিনি পণ্ডিত। যেখানে সেখানে চিল্লা চিল্লি করলাম, নিজের আদর্শ প্রচার করলাম, আমি খেলো হয়ে যাব, এটি পণ্ডিতের কাজ নয়। এই জন্যই পণ্ডিতের সঙ্গে আমরা বলেছি একটু আগে, সাধুর সঙ্গে বলেছি যে বিনয়ী হতে হবে। সব জায়গায় নিজে পাণ্ডিত্য দেখানো যাবে না। আত্মশক্তি সমং কোপং যো জানাতি সপণ্ডিত। যথাস্থানে প্রতিবাদ করতে শিখতে হবে। এখন কে বাক্য ভুল করলো, মন্ত্র ভুল করলো, আজকাল গুরু মন্ত্রই আমরা অনেকে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না, কৃষ্ণ মন্ত্রই শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছি না। আমরা নিজেকে অনেক পণ্ডিত মনে করি, আবার সেগুলো প্রকাশ করার জন্য উঠে পড়ে লেগে পড়ি। এটা কর্তব্য নয়। যা আমি প্রকাশ করব তার পেছনে আমার যুক্তি থাকতে হবে। পূর্ণিমা তিথি হবে না। আমাদের এই যে প্রত্যেকটা তিথি রয়েছে তার ব্যাকরণগত উচ্চারণের পদ্ধতি রয়েছে। এখন প্রতিপদ তিথিতে আপনি যদি প্রতিপদ তিথৌ বলেন ভুল হবে, প্রতিপদী তিথৌ। এভাবে প্রত্যেকটা তৃতীয়াং সব কিছুর মধ্যে ব্যাকরণগত নিয়ম আমাদের চর্চা করতে হবে। এখন গোত্রস্য সব জায়গায় লাগাচ্ছি আমরা। যে কর্ম করছে তার সময় কি হবে গোত্রস্য? যখন আমি কর্ম করছি তখন আমার সময় হবে গোত্র। আমি যদি অন্যের জন্য কর্ম করি তখন তার যখন গোত্র বলবো, নাম বলবো, তখন গোত্রস্য হবে। কখন গোত্রায়া হবে এগুলো জানতে হবে। এগুলো ব্যাকরণের নিয়ম, না জানলে আমার এই সংকল্প বাক্যই হলো না। আর সংকল্প বাক্য যদি ভুল করি কর্মই ভুল হয়ে যাচ্ছে। সেই জন্য আবার যেখানে সেখানে পাণ্ডিত্য দেখানো যাবে না, সবার মান সম্মান নষ্ট করা যাবে না। ওগুলো অন্যভাবে বুঝাই দিতে হবে যদি সুযোগ থাকে। মানে কাউকে যদি শিক্ষা দেওয়ার জন্য কিছু বলতে হয় সংগোপনে, তার সম্মান নষ্ট করে নয়। কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। গোপনে বলতে হবে, তার সম্মান নষ্ট করা যাবে না। তো এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই খেয়াল রাখার কৌশল কে শেখাবে? গুরু। কারণ তার বিদ্যা আছে, বিনয় আছে, প্রতিষ্ঠা আছে। সমাজে তার প্রতিষ্ঠা থাকতে হবে। তো যে কেউ গুরু পদবাচ্য হতে পারে না, প্রতিষ্ঠা থাকতে হবে। তীর্থ দর্শন করবার যোগ্যতা থাকতে হবে তার, সে আদৌ তীর্থ দর্শন করেছে কিনা, তীর্থ মাহাত্ম্য সম্পর্কে তার গভীরতা আছে কিনা। যখন আমি কাউকে গুরু রূপে বরণ করব, তারপরে সে গুরু নিয়ে কোনো বিচার চলবে না। কিন্তু যতক্ষণ আমি গুরু রূপে কাউকে বরণ করিনি ততক্ষণ আমাকে কি করতে হবে? যোগ্য গুরুর সন্ধান করতে হবে, তাতে দোষ নাই। কিন্তু একবার আমি গুরুকরণ করে ফেলেছি, কাউকে গুরু রূপে বরণ করেছি, তারপরে তার ত্রুটি দেখাবার কর্তব্য নয়। তার সম্পর্কে কেউ যদি সমালোচনা করে,
সেখান থেকে সরে যাওয়া বা প্রতিবাদ করাই আমার কর্তব্য। কিন্তু গুরুরূপে বরণ করার পূর্বে বিচার থাকবে, বরণ করার পরে বিচার নয়। এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলেই আমাদের এই সংজ্ঞা অধিবেশনে আসা সফল হবে, সার্থক হবে। তাহলে আমরা কি দেখছি যে আমাদের গয়ায় পিণ্ড দেয়া হয়ে গেলেও প্রতি বছর মৃত তিথিতে বাবা মার আত্মার কল্যাণে অবশ্যই শ্রাদ্ধ করতে হবে। ওই শ্রাদ্ধটা একদিষ্ট। একদিষ্ট কেন? একজনের উদ্দেশ্যে শ্রাদ্ধ হয়। আজকাল তো এই বাবা মা মারা গেলে একদিষ্ট আমাদের কোন কোন শ্রাদ্ধের নাম আমরা জানি না। ওখানে গিয়ে বলি যে অমুক বা অমুকের নামে তমুকের নামে, একদম গোষ্ঠীর যতগুলো আছে সবার নামে পিণ্ড দেয়। আর ওই পিণ্ড কোথায় হবে? আপনি যখন অন্নপ্রাশন উপলক্ষে একটা শ্রাদ্ধ করবেন, বা ধরুন যে আপনার ছেলের বিবাহ দেবেন, মেয়ের বিবাহ দেবেন, বা ছেলের সংস্কার কর্ম করবেন, মন্দির প্রতিষ্ঠা করবেন, তখন যে শ্রাদ্ধগুলো হয় সেটি পূর্বপুরুষদের সকলের নামে পিণ্ড দিতে হয়, জল দিতে হয়, তর্পণ করতে হয়। কিন্তু যখন আমার বাবা মারা গেল, মা মারা গেল, তখন তো একজন ব্যক্তির জন্য আমাকে কি করতে হবে? শ্রাদ্ধ পিণ্ড করতে হবে। এই জন্য ওই শ্রাদ্ধের নাম হচ্ছে আদ্য একদিষ্ট। প্রথম যে শ্রাদ্ধটা করা তার নাম কি? আদ্য একদিষ্ট। আদ্য মানে কি? আদি, প্রথম। একদিষ্ট মানে একজনের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ। শ্রদ্ধায়া যদ্দিয়তে তদেব শ্রাদ্ধ। শ্রদ্ধার সহিত যে দানা দিয়ে আমি করছি সেটি শ্রাদ্ধ। একদিষ্ট কখন? যখন একজনের উদ্দেশ্য করব। একজনের উদ্দেশ্যে প্রথম বৎসর করতে হয় 16টি শ্রাদ্ধ। প্রথম বৎসর বাবা মারা গেছে, মা মারা গেছেন, প্রথম বৎসর আমাকে 16টি শ্রাদ্ধ করতে হয়। কোন কোন শ্রাদ্ধ? প্রথম শ্রাদ্ধটা বলা হলো আদ্য শ্রাদ্ধ। তারপরে আমাদের 12টা মাসিক, 14 মাসিক বলা হয়। কেন? যে 12 মাসে 12টা, আর দুটো অতিরিক্ত। কোন কোন অতিরিক্ত? 59 মাসিক, 59 বাৎসরিক। অর্থাৎ যেদিন 6 মাস হবে তার আগের তিথিতে একটা শ্রাদ্ধ, আর ওই যে তিথিতে উনি মারা গেছেন সেই তিথিতে একটা। আবার বৎসর শেষ হয়ে যাবার আগের তিথিতে একটা শ্রাদ্ধ, বৎসর শেষ হলে একটা শ্রাদ্ধ। এই মোট শ্রাদ্ধ হয় আমাদের 16টা। তাহলে 14টা হলো মাসিক, একটা আদ্য শ্রাদ্ধ, আর হলো স্বপিণ্ডীকরণ। এই স্বপিণ্ডীকরণে যখন আমরা কর্ম করি তখন পূর্বপুরুষের সঙ্গে আমার এই মৃত ব্যক্তির কি করা হয়? সংযোগ স্থাপন করে দেয়া হয়। তাই ওখানে পিণ্ড দেয়া হচ্ছে 3 জায়গায়। তো আর প্রতি বছর মৃত্যু তিথিতে যে শ্রাদ্ধ, ওইটার নাম হচ্ছে একদিষ্ট। অর্থাৎ ওই শ্রাদ্ধটা একজনের উদ্দেশ্যে করতে হয়। এগুলো আমাদের জানতে হবে, এগুলো জানতে হবে। আমাদের আজকাল বাবা মা মারা গেলে গঙ্গায় অস্থি দিতে হয়। অস্থি মানে কি? বাবা মা মারা গেলে তাদেরকে আমরা পুড়ে দেই না, দাহ করি। তো দাহ কার্য করবার পর তার দেহের একটা হাড় আমরা সংগ্রহ করি। তো এটা সংগ্রহ করি কিসের জন্য? গঙ্গায় গিয়ে এই অস্থিটা নিক্ষেপ করতে হয়। কিন্তু এখন হয়ে গেছে কি, গঙ্গা যেহেতু একটা নির্দিষ্ট নদী, নির্দিষ্ট তার ধারা রয়েছে, নির্দিষ্ট স্থানে সে প্রবাহিত হয়, তো সেইটি আমাদের যাওয়ার জন্য অর্থের প্রয়োজন, সুযোগের প্রয়োজন, এটার জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখতে হয়, কারণ দূরদেশে সেটি, দূরস্থানে গঙ্গা। তো এখানে আমরা হয়তো অনেক সময় সব পরিবারের এমন সামর্থ্য থাকে না গঙ্গায় যাওয়ার, থাকে না। তো এখন কি হচ্ছে, নূতন পণ্ডিতরা যুক্তি দেখাচ্ছেন, আরে তুমি ওই গঙ্গায় গিয়ে অস্থি দিবে, ওটা ঠিক হবে না, নবগয়া তো আছে, নবগঙ্গা আছে, ওখানে দাও। তারপর কি হচ্ছে, আজকাল ব্রহ্মপুত্র নামে একটা নদীও নয়, ওটা কি
নদ, নদী হলে তো স্ত্রীবাচক শব্দ হয়। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয় সম্ভবত চলে গেছেন, নারায়ণ বাবু, তো উনি কিন্তু জানেন যে নদ কি নদী কি, একটা পুরুষবাচক শব্দ, একটা স্ত্রীবাচক শব্দ। তো গঙ্গা একটা বিশেষ নদী, সেই নদীতে অস্থি দেবার কথা বলা আছে শাস্ত্রে। আমরা গিয়ে দিচ্ছি কোথায়? ব্রহ্মপুত্র নদে। ব্রহ্মপুত্র নদে অস্থি দেবার কোন মন্ত্র শাস্ত্রে নেই, নির্দেশনাও নেই। আবার আমরা কোথায় যাচ্ছি? নবগয়া নামে একটা জায়গায় গিয়ে সেখানে অস্থি দিচ্ছি। এটা কে তৈরি করেছে? গঙ্গা কার তৈরি? গঙ্গাকে কে নিয়ে এসেছে? কার পদতল থেকে তার উৎপত্তি? ওই গৌরব, ওই সম্মান যে কোনো নদীর বা যে কোনো খাল বিলের হতে পারে? তীর্থের একটা মাহাত্ম্য আছে না? তা আপনি যে এই যে নবগয়ায় গিয়ে দিচ্ছেন, এটি কি আপনার সঠিক হচ্ছে? এখন আপনারা বলবেন যে আমরা তো যেতে পারি না, আমার যে অত টাকা পয়সা নেই। শাস্ত্র বলছে যে তোমরা সংগঠিত হও, স্বজাতির যে কোনো একজন ব্যক্তিকে আমরা দায়িত্ব দিতে পারি। আমি যেতে পারছি না, অমুকের সামর্থ্য আছে, আমি তার সঙ্গে আর একটু আমার শক্তিটাকে জুড়াই দিলাম, একত্রিত হলাম, ওর পাসপোর্ট ভিসা করে নিলাম, দিয়ে ওকে দায়িত্ব দিলে ওই স্বজাতি গিয়ে যদি ওখানে অস্থিটা আমার নিক্ষেপ করে, তাহলে আমার বাবা মার কল্যাণ হবে। কিন্তু তা না করে আমরা কি করছি? অর্থ এখানেও ব্যয় হচ্ছে, হয়তো একটু কম হচ্ছে, কিন্তু পরিণতি কিন্তু আমাদের, পরিণাম কিন্তু আমাদের ভালো হচ্ছে না। আমার অর্থ ব্যয় হলো, কিন্তু আমার বাবা মার আত্মার কল্যাণ হলো না। তাই আমি বলবো যে যেখানে সেখানে এই অস্থি দেবেন না, অস্থি যথাস্থানেই দেবার চেষ্টা করবেন, এটাই শাস্ত্রে রয়েছে। এগুলো আমাদের অবশ্যই জানা দরকার। আমাদের জানা দরকার যে এই যে আমাদের মায়েরা রয়েছে, তো আমাদের কি সংসার জীবন সুখের করতে হলে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুদৃঢ় বন্ধন, প্রেম প্রীতির বন্ধন প্রতিস্থাপন করতে হয়। স্ত্রীর কাছে স্বামীর যে স্থান, সেটি শাস্ত্রে কিন্তু উল্লেখ হয়েছে। পতির এক পরম গুরু। স্ত্রীর কাছে কে পরম গুরু? তার স্বামী। কিন্তু সেই স্বামীকে অশ্রদ্ধা করে তাচ্ছিল্য যদি আমি করি, তাহলে আমার ধর্ম হবে না। আমি যতই সাধু সঙ্গে যাই, শাস্ত্রাদি অধ্যয়ন করি, তাতে আমার ধর্ম হবে না। তাই আমাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকাল নাকি অনেকে, আমি শুনি নাই যদিও, অনেকে বলছে, আজকে আমার কাছে যে একটি প্রশ্ন এসেছে, 5টি প্রশ্ন লিখে দিয়েছে, আমি যে কথাগুলো আলোচনা করছি প্রত্যেকটা আমার কাছে জানতে চেয়েছে, তাই বলছি। তো তাহলে এখানে বলা হচ্ছে যে অনেকেই নাকি স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রীরা স্বামীর নাম ধরে ডাকে। আমি কখনো দেখিনি, শুনিনি, আমার কর্ণে এই পাপ কথা শ্রবণ হয়নি। কিন্তু যদি কেউ এটা করে থাকে, এটি অবশ্যই গর্হিত কাজ। কারণ যাকে আমি স্বামী রূপে, প্রভু রূপে বরণ করেছি, অগ্নি সাক্ষী রেখে, পুরোহিত সাক্ষী রেখে, তো তাকে অবজ্ঞা করা, তাচ্ছিল্য করা আমার উচিত নয়। স্বামীরা তো বয়সে একটু বড়ই হয়, তাই না? তারপরে যে আসনে তাকে আমরা আসন দিয়েছি, সেই আসনটা অনেক গৌরবের। তো ফলে তাকে তাচ্ছিল্য করে নাম ধরে ডাকা, এটি কখনোই শাস্ত্রসম্মত নয়। এটি করা শোভনীয় হতে পারে না। এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ধর্ম সভায় আমাদের সঠিক তত্ত্বগুলো জানতে হবে, তথ্যগুলো পেতে হবে। যিনি সর্বাপেক্ষা বড় তিনি ভগবান। বেদে তার পরিচয় ব্রহ্ম, তন্ত্রে তার পরিচয় ব্রহ্মময়ী। তিনি এত বড় যে আমরা তার নাগাল পাই না, আমরা তার দেখা পাই না। তিনি আমাদের জড় ইন্দ্রিয়, ক্ষুদ্র মন, সংকীর্ণ বুদ্ধি, এসবের অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে তার অবস্থান। তাকে পেতে হলে আমাদের গুরুর প্রয়োজন হয়।
গুরুই গোবিন্দের পথ আমাদের দেখিয়ে দেন। তাই আমরা গুরুর পায়ে নিজেকে সমর্পণ করি। তো এই সমর্পণের উদ্দেশ্য শুধু গুরুর জয়গান গাওয়া নয়, এই সমর্পণের উদ্দেশ্য হচ্ছে গুরুর নির্দেশিত শাস্ত্রসম্মত আদেশগুলো পালন করা। তাহলে গুরুর শাস্ত্রসম্মত আজ্ঞাকে পালন করা আমার কর্তব্য। সেগুলো যদি আমি না করি তাহলে আমি ভুল পথের পথিক হলাম। ভুল পথে চললে আমার মঙ্গল হবে না, কল্যাণ হবে না। তাই যথাযথ কর্তব্য আমাকে পালন করতে হবে। শাস্ত্রের আদেশ জেনেই এই কর্তব্য কর্ম যদি আমি করি তাহলে সেটা ধর্মে রূপান্তরিত হবে। অস্বচ্ছতানি গাত্রানি বিভব নৈব শাশ্বত নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ। আমার এই জীবন ক্ষণস্থায়ী, আজ আছে কাল থাকবে না, এটা শাশ্বত নয়, চিরন্তন নয়। অশাশ্বতানি গাত্রানি বিভব নৈব শাশ্বত নিত্যং সন্নিহিত মৃত্যু। প্রতিনিয়ত মৃত্যু আমাদের গ্রাস করছে। তাই কর্তব্য কি? ধর্ম সংগ্রহ করাটাই আমাদের কর্তব্য। ধর্মা ধর্ম প্রভবতী ধর্মাৎ প্রভবতে সুখম ধর্মেন লভতে সারম ধর্ম সারম মিদং যথা। ধর্মই সার। তাই ধর্মকে আবার ধারণ করতে হবে, ধর্মকে আবার চর্চা করতে হবে। এগুলো যদি আমি চর্চা না করি তাহলে কি ধারণ করব, কি পালন করব? ধরতি অধপতন যশ ধর্ম, যা আমাকে অধপতন থেকে রক্ষা করে, মুক্তি এনে দেয়, তাই ধর্ম। যা আমাকে মুক্ত করবে, জীবন মুক্তি আমাকে এনে দেবে, জীবিত অবস্থায় মুক্ত ভাব, এই ভাবই আমাকে ধর্ম কর্ম শেখাবে। ধারণাকে যদি আমি গভীর থেকে গভীরতর করতে না পারি তাহলে আমার ধর্ম পালন করা সম্ভব হবে না, ধ্যানও হবে না। ধ্যান করতে হলে আমার ইষ্ট চিন্তাকে সুদৃঢ় করতে হবে, তাকে ধারণ করতে হবে অন্তরে, তবেই আমার ধ্যান হবে, তবেই আমার জপ হবে। জপযজ্ঞ পরযজ্ঞ না পর অস্তি কষ্ট তসমাৎ জপের ধর্মার্থ কাম মুখ্যঞ্চ সাধয়। জপকে শ্রেষ্ঠ যজ্ঞ বলা হয়েছে। যত যজ্ঞ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম যজ্ঞের নামই হচ্ছে জপযজ্ঞ। গীতায় বলছে জপযজ্ঞাস্মি, যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ। তাহলে জপ করতে হবে, 3 বেলায় জপ করতে হবে, এক বেলা নয়, 3 বেলা জপ করতে হবে, ত্রিসন্ধ্যায় করতে হবে। সেই সংযোগ সময়ে সঙ্গোপনে। জপ কখনো লোক দেখানোর জন্য হয় না। আজকাল অনেকে কথা বলতে বলতে জপ করে, বা জপতে জপতে কথা বলে, চলতে চলতে জপ করে, হাসতে হাসতে জপ করে। এগুলো জপের প্রক্রিয়া নয়। আপন ভজন কথা না বলিও যথা তথা, যেখানে সেখানে ভজন সাধন হয় না। সংগোপনে করতে হয়, সংযত চিত্তে করতে হয়, ঘরে কোণে মনে বসে করতে হয়। সেই জপই প্রকৃত জপ। যুক্ত থাকতে হবে সেই ভগবানের সঙ্গে, সেই শক্তির সঙ্গে যিনি সর্বাপেক্ষা বড়, যাকে আমরা ব্রহ্ম বলছি, ব্রহ্মময়ী বলছি, তার সঙ্গে নিজেকে যুক্ত করে রাখতে হবে। তখনই জপ আমার যথার্থ হবে। কিন্তু সেইভাবে যদি আমি জপ না করি তাহলে ফল প্রাপ্তি ঘটবে না। আমার চেতনা যখন জাগ্রত হবে, আমার চৈতন্য যখন আসবে, তখনই আমার জপ সার্থক হবে। সেদিকে নিয়ে আসবার জন্য এই প্রক্রিয়া আমি শিখবো, কর্তব্য কর্ম শিখবো আমার গুরুর কাছ থেকে। তাই গুরুকে বরণ করার আগে গুরু কে হওয়ার উপযুক্ত সেটি আমাকে জানতে হবে। আমরা এর জন্য দীক্ষা নেই। দীক্ষা কাকে বলে? আমরা আজকাল মন্ত্র নিচ্ছি যার কাছে, তাকে গুরু বলছি না, অন্য কাউকে গুরু রূপে বরণ করছি। হ্যাঁ, একজন গুরু রয়েছেন জগৎ গুরু, তা ঠিক,
কিন্তু প্রত্যক্ষ গুরুকে, যার কাছ থেকে আমি বীজমন্ত্র গ্রহণ করেছি, গুরু মুখাত শ্রেষ্ঠ বীজমন্ত্র গ্রহণ দীক্ষা, শ্রী গুরু মুখে যখন আমি আরাধ্যের বীজমন্ত্র কর্ণকুহরে শ্রবণ করি, তারই নাম হচ্ছে দীক্ষা। তাহলে আমি যার কাছ থেকে মন্ত্র নিচ্ছি তিনি আমার প্রকৃত গুরু, প্রত্যক্ষ গুরু। আর জগৎগুরু একজন আছেন, তিনি অন্য কথা, অনেক গভীরের কথা। কিন্তু সেই প্রত্যক্ষ গুরুকে আবার জানতে হবে, মানতে হবে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে। তো এই প্রক্রিয়াগুলোর প্রতি আমাদের যদি যথাযথ আগ্রহ না থাকে, তাহলে আমরা কিন্তু মূল তত্ত্বগুলো জানতে পারবো না। মূল তত্ত্বকে জানানোর জন্যই এই সংঘাধিবেশনের প্রতিষ্ঠা হয়েছে। এই পূর্ণিমা সংঘের প্রতিষ্ঠা কেন প্রয়োজন করেছেন প্রতিষ্ঠাতা? যাতে আমাদের পরবর্তী প্রজন্ম শাস্ত্রের আজ্ঞাগুলো জানতে পারে, বুঝতে পারে, যথাযথ আজ্ঞা, যুক্তিযুক্ত শাস্ত্রসম্মত আজ্ঞা আমাদের জানতে হবে। যুক্তি কিছু আছে যেগুলো প্রকৃত যুক্তি নয়, শাস্ত্রসম্মত যুক্তি হতে হবে। শাস্ত্রসম্মত যুক্তিগুলো যদি আমি না জানি, তাহলে আমার সঠিক আদর্শ সম্পর্কে উদাসীনতাই থাকবে। রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় অনেকেরই চোখে ঘুম এসে গেছে। গোটা দিন রৌদ্রের প্রখরতা ছিল, অনেক কষ্ট সহ্য করে সংযমতার সঙ্গে এই সাধু সঙ্গে আপনারা এসেছেন। আপনাদের বিরক্ত করে সময় নষ্ট করা আমার কর্তব্য নয়। মিতং চ সারং চ বাচহি বাগ্মিতা, পরিমিত এবং সার কথা যে বলে সেই প্রকৃত বক্তা। বারবার বলবো যে আর একটি কথা বলেই শেষ করছি, আর পরপর কথা সাজিয়ে সাজিয়ে কথার কথামালার বিস্তার করে নতুন নতুন প্রসঙ্গ উপস্থাপন করব, এতে করে আপনারা আমার প্রতি খুব সন্তুষ্ট হবেন না। বলবেন যে এর একটা বাচাল আছে, বারবার বলছে একটি কথা আর বলছে 10টি কথা। তো সেই কথার কথামালা সাজিয়ে আপনাদের বিরক্ত করা আমার কর্তব্য নয়। আমি বলছি এখানেই শেষ করব, কথা শেষ। জয় হোক ভগবান কৃষ্ণচন্দ্রের, জয় হোক আপনাদের সকলের। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় শ্রীনাথ।